তো এখন বাজে হচ্ছে গিয়ে 8:56। সবাইকে গুড মর্নিং। আর আমি আজকে থেকে একজন মেড রেখে দিয়েছি বাড়িতে, প্রগতির জন্য অসুবিধা না হয়, তো উনি কাজ করছেন আর কি এখানে। বাকি তো প্রগতি গেছে টিউশন পড়াতে। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আমি ওরা ঘুমে গিয়ে ফ্রেন্ডের কন্টেক্ট এরকম বলবো স্যার নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং। দেখি আজকে কি দেখাতে পারি আপনাদেরকে। এই জাস্ট কিছুক্ষণ আগে কাকিমার হিয়া এসেছিলো, আমাকে বার্থডে সারপ্রাইজ দিয়ে গেল। আমি বললাম উপরে এসো, বসি। বোঝে না না এখনই গোয়ালপাড়া থেকে আসছি, ওই গুড় নিতে গেছিলো কাকিমারা, আর ওই খেজুরের যে রসটা হয় আর কি, তো ওটাই নিয়েছে আর আমাকেও দিয়ে গেল। আর কাকিমা তো একটার সময় আসবেই, তো ইট ওয়াজ আ ভেরি প্লেজেন্ট সারপ্রাইজ। থ্যাংক ইউ সো মাচ কাকিমা, থ্যাংক ইউ সো মাচ হিয়া, থ্যাংক ইউ কাকু। আর দেখিয়ে দিচ্ছি আমি জিনিসটা একবার। এই যে এইটা আর গুড়, এই যে গুড়টা খুব ভালো হবে বুঝতেই পারছি। প্রগতিকে নিয়ে এসছে আমার জন্য একটা মিয়া মোড় থেকে, দেখি খুলে কি এনেছে, গরম করবো। আরে প্যাটিস গরম করে নি ফটাফট, আমার খুব পছন্দের জিনিস এটা, মিয়া মোড়ের প্যাটিসটা। এখন ম্যারিনেট করবো আমি মাটন, সব দিয়ে দিচ্ছে প্রগতি, বললো ম্যারিনেট করে দাও। ওর যেহেতু নেল এক্সটেনশন এখনো নামেনি, তাই আমি ম্যারিনেট করে দেবো। ঠিক আছে, সব কিছু দিয়ে দিচ্ছে প্রগতি। বাকি গ্লাভস পরতে হবে নাকি? গ্লাভস পরার দরকার নেই, আমরাই খাবো, কোনো চাপ নেই। সেরকম হলে চামচ দিয়ে করবো, সবার হাত পরিষ্কার সাবান দিয়ে ধোয়া, কোনো চাপ নেই। ছোটবেলায় তো মা আমাদেরকে হাত দিয়ে খাইয়ে দিত। একদমই তাই, ছোটবেলায় তো মারা হাত দিয়ে খাইয়ে দিত, তখন সবাই খেয়েছে। তো আমার মনে হয় ওটাতে বেশি নারীর টান বাড়ে। তো এটা আমার মনে হয় কোথাও না কোথাও সব ফ্যামিলি ছোটবেলাতে করে এসছে, হয়তো বড় হয়ে সেই জিনিসগুলো অনেকে ভাবে খুব আনহাইজিনিক, নোংরা। না, একদমই নয়, সেটা সবাই হাত পরিষ্কার করেই করে। এটা তো হোটেল রেস্টুরেন্ট নয় যে এখানে গ্লাভস পরে করে। আর হোটেল রেস্টুরেন্টের কথা আর কি বলবো, যা জানতে পেরেছি আপনারা জানলে শক হয়ে যাবেন। আমাকে এমন একজন বলেছে যে ইন্ডাস্ট্রিতেই ছিল 2-3 দিন আগে, তো ওটা জানলে তো আপনারা খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন। তো থাক, এখন এটাকে ম্যারিনেট করে বেশি কথা বলবো। আজকে ভেজ ফ্রাইড রাইস বানাচ্ছি, মানে ইন্ডিয়ান স্টাইলে, যেটা চাইনিজ নয় কিন্তু। আর এখানে চালটা ভেজানো আছে রাইসের জন্য, জল গরম আছে। আর এখানে হচ্ছে মাটন, মানে সব থেকে যেটা ভালো জিনিস, মাটনটা থেকে 1 ফোঁটা জল বেরোবে। মানে অনেক দোকানে হয় না, ওই মাটনটা বেশি ওজনে বাড়ানোর জন্য ওরা এক্সট্রা করে জল দিয়ে দেয়। আজকে মাটনটা খুব শুকনো থাকে, মানে জানি না আমি তখন রান্না করতে পারবো না, মাটনটা খুব খুব ভালো। আর এইদিকে আলু ভেজে রাখা আছে, একদম শেষে দেবো এটা। সব কাজকর্ম চলছে, আমি তার মাঝখানে 1 পিস পেয়ে গেছি কষানো মাটন, এটা ফ্রাইড রাইসের জন্য। এদিকে ফ্রাইড রাইস রেডি হচ্ছে, দেখিয়ে দিয়েছো। এদিকে মাটন চলছে বানানো, ফটাফটি। এই কুকারগুলো এইবার কাজে লাগছে, সব জিনিসপত্র কেনা ছিল এখন কাজে লাগে। এটাও কাজে লাগছে, এটা কিনেছিলাম 10 কেজি বিরিয়ানি বানানোর জন্য, তাই তো 12 কেজি বিরিয়ানি বানানোর জন্য, এটাও কাজে লাগছে। ভেরি গুড, সব কাজে লাগছে, ভেরি গুড, খুব ভালো লাগে দেখে আমার। বার্থডেতে নিজেই এখন কাজ করছে, কি করবো আমি ওটা ওঠাতে পারছি না, ভারী হয়ে গেছে, তাই অনুরাগী খাচ্ছে। এই তো প্রগতি সেজা নিয়েছে আজকে একটুখানি, কিন্তু ওই যে কাশি, এটাই হচ্ছে একটা প্রবলেম, আর কিছুই না। মন্টেগেলসি খাচ্ছে, ঠিক হয়ে যাবে আশা করছি, সিরাপও চলছে, দেখা যাক কখন কি ঠিক হয়। কাশি জিনিসটা খুব খারাপ, বলো। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই কাকু কাকিমা চলে আসবে, বাকিটা দেখাবো তখন। কি পাঠালে, পয়সা? নিজেকেও দেখাও। ও আমি ঠিক আছে, নিজেকে দেখাতে বলছি যখন দেখিয়ে দিই। আমি সিম্পল, আমার কোনো মানে ওই সাজাগুজি নেই, আমি নর্মালি আছি, কোনো চাপ নেই। রোগী তাকিয়ে যাবো দেখ। আমি কিছুই সাজিনি, একটা ক্রিম মেখেছে, লিপস্টিক পরেছি, ভালো গালে হাত দিয়ে দেখো, ভাবছো যে মেকআপ করেছি। না গো, আমি কি বলেছি তুমি মেকআপ করেছো? ও বাবারে বাবা। সবাই আমার কাছে ব্লগে নাও, পাপড় খাওয়া সামনে, মানে ভিডিও নিচে পাপড় খাচ্ছি, তুমি পাপড় খাচ্ছি না। ওটা থেকে হয়েছে, ওটা থেকে এটা কি নিচে হাতে র‍্যাপ করে যাবে, আস্তে মানতে হবে। দেখো প্রেজেন্ট করেছে, ওরে বাবা, দারুণ, এটা দারুণ, পুরো কেকের শেপে একেবারে হ্যাপি ওই দেখো। এটা হচ্ছে, এটা না, এটা বৌমনি। এটা বৌমনি। আমার কেন? ওটা কাকু কিনে। এটা আমি একদম পছন্দ করেছি নিজে। আমি আমার ছেলের জন্য কিছু কিনি, আমি তোমার জন্য। আর এটা আমি পছন্দ করেছি। এটা দেখো তো, আমি প্রথমে যখন দেখেছিলাম না,
যেটা আমি মাঝখানে খুঁজেছিলাম জানো। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো এটাই খুঁজছিলাম মাঝখানে, দেখো তোমাকে দেখিয়েছিলাম মনে আছে একবার। হ্যাঁ হবে অ্যাডজাস্টেবল তো। অ্যাডজাস্টেবল সেটা ছোট বড় করা ইয়া একবার তাকাও এদিকে। একদম। বুঝলে এটা খুব সুন্দর, এটা ইচ্ছা ছিল না ভাই, এটা অনেক কটা চোখ আছে, লাল সবুজ অনেক কিছু। এই যে পপসি দিয়েছে প্রগতিকে একটা গিফট, প্রগতি এখন আনবক্সিং করছে, এদিকে হিয়াও ভিডিও করছে, সবাই আমরা বড় বড় ভিডিওগ্রাফার, কন্টেন্ট ক্রিয়েটার। ও কাছে আছে তো ওখানে, দেখো পারবে, আমি করে দেবো। ও বাবা, একদম পুরো ঘর একদম তারামণ্ডলী হয়ে যাবে, দারুণ জিনিস। হ্যাঁ আমি জানতাম। ধরো ধরো, আমি করে বের করেছি, ধরো ধরো। আরে নখগুলো কি অবস্থা তোমার, রক্ত বেরিয়ে গেছিল, আজকে ভালো করে দড়ি দিয়ে আস্তে আস্তে করে বের করলাম। কেন উঠতে গিয়ে উঠাতে গিয়ে অর্ধেকটা উঠে গেছে, তার জন্য মানে ইরিটেশন হচ্ছিল আর কি, এর জন্য এই দেখো পুরোটা। অ্যাস্ট্রোনট, রে বাবা, দারুন দারুন, পুরো আলো হয়ে যাবে, এটা পুরো পুরো ঘর Heavy তো। তারামণ্ডলী হয়ে যাবে। এখন ওটা দেখা যাবে পুরো? আরে খেয়ে নাও, তারপর দেখছি। আর খেতে দাও সবাই, কি তোমার কি না, একবার দেখিয়ে নাও না, একবার দেখিয়ে নাও। এইখানে করা যাবে? তো এই যে আজকের মাটন, উফ হেভি হয়েছে, হেভি ফাটাফাটি, দারুণ। আর ওই জিনিসটা কিন্তু হেভি গো প্রগতি, দারুণ। কাকুর চয়েস, অ্যাকচুয়ালি কাকুর চয়েস না, এটা কাকিমার চয়েস। এইটা কাকু এনে দিয়েছে, অ্যাকচুয়ালি গিফটটা প্রগতির। আর এত সুন্দর জিনিসটা, তারামণ্ডলী পুরো বললেই চলে, ঘরে একদম তারামণ্ডলী হয়ে গেছে। আমি পরে দেখাবো এটা ভালো করে আরও, এখন একটুখানি দেখাচ্ছি, রাতের বেলা খুবই সুন্দর লাগবে, দারুণ জিনিসটা। অ্যাস্ট্রোনটের মাথা থেকে প্রজেকশন হচ্ছে, ওয়াও, সিম্পলি ওয়াও। আর অনেক আরও গিফট, আমি মানে কোথায় জিনিস রাখবো, হিয়া কাকিমা কি যে আর বলবো। খাও খাও খাও, কোথায় স্যালাড আছে? আচ্ছা হ্যাঁ বলো। হ্যাঁ ভালো কথা বলছি। হ্যাঁ না, তুমি সত্যি ভালো রান্না করে, রান্না করতে তো আর্ট তো একটা, সবাই ভালো রান্না করে। ব্যাস প্রগতি, তোমার রান্না করা সার্থক, পনির ফ্রাইড রাইস দুটোই দারুণ। ব্যাস। আচ্ছা বুঝতে এটা আলাদা করে রেখে দাও, এটা রাখবো বুঝলি? এটা আলাদা করে রাখবো। এটাও দেওয়ার পর কি করে কাঠটা খুব সুন্দর কাঠ। হ্যাঁ আমাজন থেকে হ্যাঁ হ্যাঁ কাঁচিটা দিয়ে কাঠিটা এখানে আছে, এই স্ট্যান্ডটার ভিতরে। রয়্যাল এনফিল্ড লোগো আয়োজন গীতিকথা ক্যাটারার দারুন দারুন। জগদীপ সাঁতরা গীতিকথা ক্যাটারার এমডি বদল সিইও বদল সবকিছু আর কি। থ্যাংক ইউ সো মাচ। এই নাম্বারটা দেওয়া থাকলো। আমার ঘরের লুকই পাল্টে গেছে, নেবিউলা, পুরো নেবিউলা একদম ভরে আছে রুমে, তার মধ্যে আবার তারামণ্ডল, ওফ কি লাগছে, দারুণ দারুণ। এটা কাকু দিয়েছে প্রগতিকে গিফট, আমি বললাম যে রাতের বেলা দেখাবো একবার, তাই এখন দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর জিনিসটা, এই যে অ্যাস্ট্রোনট, এটা আমার ইচ্ছা ছিল এক সময় নেওয়ার, কাকুই গিফট করে দিল, থ্যাংক ইউ সো মাচ। ভালো, আজকে ভালো একটা কন্টেন্ট হতো আমার, কিন্তু হলো না, যাই হোক হতেই পারে, ঠিক এখনো আছে। আমি এরপরে এই কন্টেন্টটার টাইটেলটা বলবো, এখন আর বলছি না, ঠিক আছে? আজকে বললে তাহলে এক্সপোজ হয়ে যাবে ব্যাপারটা। এদিকে অদৃশ্য চলে এসছে, থ্যাংক ইউ ফর কামিং অ্যাট লাস্ট, ইয়েস।
বলছে আমি এখনো শখ আমি যা দেখে নি যুদ্ধের মধ্যে নেমে গেলাম ওরে কি আর করবে প্রদীপ বলছি যদি দেখো দেখিনি সুইচটা রেকর্ড হচ্ছে হচ্ছে এই অদিশ এটা জিনিস দেখে যা হ্যাঁ হ্যাঁ আমাকে দেখিয়েছে কতবার দেখাবে তুই বলে পরে এই দেখ अरे बाप रे ये हम कहाँ लगाएंगे सोच रहे हैं अभी टीवी पीछे लगी दो ওটার বার্থডে হচ্ছে না কন্ট্রোভার্সি হচ্ছে একটু আগে মাত্র লাগ কন্ট্রোভার্সি ব্লগ কন্ট্রোভার্সি যাতা ব্যাপার আজকে এখানে কিছু বলার নেই কন্ট্রোভার্সি এই যে কে অনুরাগ কেন লিখে দিয়েছে এটা কি স্পেলিং আমার অনুরাগ এ নিউ আর এটা ঠিকই আছে আমার কিন্তু কেমন কেমন মনে হচ্ছে নামটা না সেই লিখুক কিন্তু নামটা অনুরাগ অনুর কি লাগছে এবং সব থেকে বাজে ব্যাপার জানো এই কে খাবে মানে এই যে জামাইটা আছে এই বাংলা লিখতে পারে না কোথায় নিয়েছে এটা কেক ঘর থেকে ওখানে তারাবাতি নিয়েছ ওই যে গ্লিটার অনুরাজ কেক রেডি অনুরাজ না অনুরাগ আর তারাবাতিটা লাগিয়ে দেওয়া হয়েছে এখানে তারাবাতি দাঁড়া তোমার দিকে নিয়ে যাই ও না প্রভুতি আসেনি তো এই কই গো এই মা না চিন্তা করো না ওখানে কারোর সাথে কথা বলছে এই অন্ধকার ঘরের মধ্যে না খুব ভালো হয়েছে কাটো Happy birthday to you. হ্যাপি বার্থডে ডিয়ার অনুরাগ দা Happy birthday to you. থ্যাংক ইউ আমি একাই গান গাইলাম। প্রগতি অনুরাগ দা বলেছে নাও খাও বলকে ও ঠিক আছে দাদা বলতে সব করবো। রাতে খাওয়াওনি কিছু কালকে খাওয়াটা ছিল। অ্যাডাল্ট ব্লগ আরে ফ্যামিলি মানে আমি বললাম রাতে 12টার সময় কেক খানো নেই আমি করলাম ও বললো তো। নাও এ খা বেশি কথা না বলে এখানে সবাই খেতেই আসছে কেউ রাতে আমি না খাবো। এবার আমাকে খাওয়াবে এটা আইসক্রিম কেক আর তো পুরো এসছে খেতে। এটা হচ্ছে আইসক্রিম কেক ঠিক আছে এই আরো দেবে রে অঙ্কিত তুই চিন্তা করিস না ওইটুকু নয় এটা কেটে আমাদের মধ্যেই ভাগ হবে না মানে ওটা কেটে নাও। অঙ্কিত খুব চিন্তিত না ভাই না আমি আছি কম দিয়ে এনে বাবা পোড়াটা দিলি দিল ব্লগে নাও চিয়ার্স এটা প্রগতি বানিয়েছে এটা 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 কাকিমা এটা গাড়িও বানিয়ে দিয়ে গেছে কাকিমা বানিয়েছে এটা আমন রায়ের 100 বছর বয়স হয়ে দিয়েছে হাউস দ্য বিরিয়ানি ভালো সিরিয়াস সত্যি কথা বল 3 চিয়ার্স টু রসনাই বাট এটা এটা যেটা আছে সেটা 3 চিয়ার্স টু প্রগতি হতে পারে আমি খেতে পারবো গ্রেভি একটু গ্রেভি দাও চিকেন দিও না মাটন এটা খেয়ে নাও তাড়াতাড়ি নেবো না একটু দাও এখানে তো আর ও তো বাড়িতে বানিয়েছে তুই একটা খা। আরে বাড়িতে তো এক পিস আমি খেতে পারবো না আমার পেটে জায়গা নেই ও খাই না বাস 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 ওর ক্যাট্রোফোবিয়া আছে কে হ্যাঁ ছাগল থেকে ভয় পায় ও আমি এটা বানাই গোটোফিবিয়া কিট্রোফোবিয়া আচ্ছা। ফোবিয়ার নাম হচ্ছে কিট্রোফোবিয়া সত্যি সিরিয়াস আমি জানো ইয়ার কি মানে সরি সরি বলতে আমার একটা ফোবিয়া আছে পাঁচে লোকদের থেকে problem হয় আমার। টক্সিকোবিয়া The next morning. সবাইকে গুড মর্নিং এখন বাজে হচ্ছে গিয়ে 9টা কিছুক্ষণ পরে চলে যাবো অফিস তো এই স্যাটারডে সানডে ছুটি শেষ বার্থডে শেষ অনেক ইভেন্টই শেষ নতুন কোনো ইভেন্ট নিশ্চয়ই শিগগিরই আসবে হয়তো দেখা যাক তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম যদি কি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বলবো টকি শেয়ার করতে ফলো করতে লাইক করতে কমে যাতে কেমন লাগছে দেখা হচ্ছে মেবি কাল টাটা